Now our lesson is going to be about the searching and text manipulation. ধরো হচ্ছে একটা বিশাল বড় টেক্সট আছে যেখানে অনেক টেক্সট আছে। সেখান থেকে আমি কিছু পার্টিকুলার টেক্সট সার্চ করতে চাচ্ছি বা পার্টিকুলার কিছু লাইনের পার্টিকুলার কিছু অংশকে আমি জাস্ট আমার আউটপুট হিসেবে চাচ্ছি যাতে আমার আউটপুটটাকে আমি অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি। তো এই ধরনের কাজে আমরা সার্চিং অ্যান্ড টেক্সট ম্যানিপুলেশন এই কাজটা করে থাকি। সো আমাদের এই লেসনের অবজেক্টিভ হচ্ছে হাউ টু সার্চ ফর স্ট্রিং ইন এ ফাইল। কোনো একটা ফাইলের মধ্যে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করব। রিপ্লেস টেক্সট ইন এ ফাইল থ্রু দ্য কমান্ড লাইন। আচ্ছা, কোনো একটা রিপ্লেস আমরা যেরকম করি সার্চ অ্যান্ড রিপ্লেস ঠিক সেরকম। দেন ফিল্টার আউটপুট, আমাদের যে আউটপুট আসছে সেই আউটপুটটাকে আমরা ফিল্টার করবো যে হ্যাঁ সব কিছু আমি দেখতে চাচ্ছি না, আমি জাস্ট পার্টিকুলার কিছু অংশগুলোকে দেখতে চাচ্ছি, সেটা আমরা এখানে করতে পারবো। দেন কম্পেয়ার ফাইলস, দুইটা ফাইলের মধ্যে কম্প্যারিজন করতে পারবো যে আচ্ছা এই দুইটা ফাইলের মধ্যে মিল কী কীতে আছে, কী কী অংশ ফার্স্ট ফাইলে আছে কিন্তু সেকেন্ড ফাইলে নাই, কী কী অংশ সেকেন্ড ফাইলে আছে কিন্তু ফার্স্ট ফাইলে নাই, এরকম আমাকে কম্পেয়ার করে দিবেন। অবভিয়াসলি এডিটিং ফাইলস ইউজিং দ্য টেক্সট এডিটর of the terminal based text editors like Nano. We will see it in the lesson. So let's just jump into the lesson. এই ধরনের কাজ করার জন্য আমরা যে কাজগুলো করে থাকি, গ্রেপ আমরা এটা অলরেডি ইউজ করেছি। গ্রেপ মানে সে জাস্ট একটা টেক্সটকে সার্চ করে, আর এরপরে সেট কমান্ড ইউজ করব, কাট কমান্ড ইউজ করব, অক কমান্ড ইউজ করব। সো এগুলো ইউজ ফর সার্চিং, ফিল্টারিং অ্যান্ড ম্যানিপুলেটিং ফাইলস অর টেক্সট অ্যান্ড বেসড অন রেগুলার এক্সপ্রেশন প্যাটার্নস ইউজ ফর টেক্সট সার্চিং। রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আমরা একটু সার্চ করে নিজেরা একটু শিখে নেওয়ার ট্রাই করব। আমি এটা হয়তো ইন ফিউচার শিখবো ডিটেল, বাট এখন আমরা নর্মালি একটু শিখে নিতে পারি। যেমন আমরা স্টার ডট টিএক্সটি এরকম ইউজ করেছিলাম, ওয়াইল্ড কার্ড। এখানে এটাও একটা রেগুলার এক্সপ্রেশন। এখানে রেগুলার এক্সপ্রেশনটা কি বোঝাচ্ছে যে এনিথিং ডট টিএক্সটি, মানে যে কোনো কিছু ডট টিএক্সটি। তো এরকম আর কি, যে একটা ফাইল এইটা দিয়ে শুরু হবে, এইটা দিয়ে শেষ হবে, বা একটা ফাইলের মধ্যে প্রথমে 3টা ওয়ার্ড থাকবে, এরপরে 2টা সংখ্যা থাকবে, এগুলো কীভাবে রিপ্রেজেন্ট করে সেটাই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। ওকে, তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি অনেক ইউজ দেখবো সামনে, আমি জাস্ট এটা আপাতত সিভ করতেছি। দেন গ্রেপের কাজ হচ্ছে সে কোনো একটা ফাইলের মধ্যে থেকে একটা ম্যাচিং কোনো ওয়ার্ড বা প্যাটার্ন সার্চ করে। আচ্ছা, আউটপুট ম্যাচড লাইনস প্রিন্টেড টু স্ট্যান্ডার্ড আউটপুট। ওকে, কমন অপশন -r-i, ইগনোর কেস অ্যান্ড আর হচ্ছে রিকার্সিভ সার্চ ইন ডিরেক্টরি। এটা হচ্ছে গ্রেপের কাজ। আর যেখানে গ্রেপের একটা ইউজ দিয়েছে, আমরা এটা এখন প্র্যাকটিস করবো। ওকে, এখানে কী করেছে -l কী করেছে, কোন ফোল্ডারের যদি এই ফোল্ডারের নাম না দিতাম তাহলে -l কী করতো, আমার কারেন্ট ফোল্ডারের ফাইলের লিস্ট দিত। বাট আমি এখানে একটা ফোল্ডারের নাম স্পেসিফাই করে দিয়েছি যে /user/bin ফোল্ডারের যতগুলো ফাইল আছে সেগুলোর আমার লিস্ট দাও। সে লিস্ট দিবে। আমরা একটু লিস্টটা বের করি, /user/bin, রাইট? ওকে, কন্ট্রোল এল দিয়ে আমি ক্লিয়ার করে নিচ্ছি আমার টার্মিনালটাকে। সো ls-l/user/bin, সেখানে অনেক ফাইল আছে, রাইট? আচ্ছা, আমি এখন যাচ্ছি এর ভিতর থেকে অনলি জিপ অংশ যে ইয়ার মধ্যে আছে সেগুলোকে সার্চ করতে। তো এখানে ঠিক সেটাই করা হয়েছে। কী করেছে, এখানে পাইপিং করেছে। পাইপিং মানে কি, এই কমান্ডের আউটপুটটা এই কমান্ডের ইনপুট হিসেবে কাজ করবে। আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের কোর্সটাকে কীভাবে সুন্দরভাবে স্ট্রাকচার করা হয়েছে, যাতে এই যে আমরা কিন্তু এখন আস্তে আস্তে আমাদের ফ্রুট পাওয়া শুরু করবো। আমরা যত শিখতে থাকবো ততই আমি দেখবো আমার আগের জিনিসগুলো কাজে লাগতেছে। আই হোপ আমরা এমন কিছু শিখবো না যেটা কোনোদিন আমার কাজে আসবে না। আই হোপ, ইনশাল্লাহ। ওকে, সো হোয়াট এভার উই আর লার্নিং, ট্রাই টু লার্ন ইট প্রপারলি, বিকজ এটা কখনো না কখনো আমার সামনে অবভিয়াসলি আসবে, অ্যান্ড তখন এটা অনেক ভালো লাগবে যে ওকে আমি এই জিনিসটা শিখেছিলাম অ্যান্ড সেটা কাজে লাগতেছে। এই যে পাইপিং কনসেপ্টটা আমি শিখেছিলাম, আমি যদি এই পাইপিংটা না শিখতাম অ্যান্ড হঠাৎ করে এই কমান্ড আমার সামনে চলে আসতো, আমি জাস্ট বলতাম যে ভাই হ্যাঁ এটা হয়, তারপরে পাইপিং করে এটা করতে হয়, সেটা দিয়েও অনেক কোর্স চালানো যাবে বা অনেক কিছু অনেকে হয়তো একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত শিখতে পারবো। বাট সেই শেখা আর এই কি করতেছি, কি হচ্ছে, এটা পুরোটা শিখতে পারে, এটা দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, রাইট? অ্যান্ড উই ওয়ান্ট টু লার্ন দ্য ভেরি কোর বেসিক অফ এভরিথিং। সো এখানে কি করেছে, এই কমান্ডের আউটপুটটাকে এই কমান্ডের ইনপুট হিসেবে ইউজ হয়েছে, কারণ এখানে পাইপিং করা হয়েছে। আর এই আউটপুটের মধ্যে কি করেছে, গ্রেপ মানে খুঁজছে, মানে সার্চ করেছে কি, জিপ ওয়ার্ডটা সার্চ করেছে। আমরা এই সেম জিনিসটা এখানে একটু অ্যাপ্লাই করে দেখি।
এইখানে কন্ট্রোল এল দিয়ে আমি একটু ক্লিয়ার করে নিই। এই যে এটা আমার লাস্ট কমান্ড ছিল, এই ফোল্ডারের সব ফাইলকে লিস্ট করেছিল অ্যান্ড এটাকে আমি আউট সরি পাইপ করতেছি কোথায়, গ্রেপ জিপ, জিপ খুঁজবে। এই যে এখন সে আমাকে জিপ যেখানে যেখানে পাইছে, যেই যেই লাইনের মধ্যে জিপ আছে সেগুলো সব আমাকে দিয়েছে। ওকে, এইটাই। আচ্ছা, এখন আমি যদি চাই যে আচ্ছা আমি শুধু এইরকম চাচ্ছি যে শুধু জিপ দিয়ে স্টার্ট হয়েছে এরকম, আমি যে এইগুলো চাচ্ছি না, তাহলে আমি কি করব দেখি। সেম কমান্ডটাই নিব, নেওয়ার পরে এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করব। হ্যাঁ, আমরা এখানে কোড ইউজ করতে পারি, এই সেম আউটপুট দেবে, নো প্রবলেম। আচ্ছা, আমি চাচ্ছি কি শুরু হবে জিপ দিয়ে আর শেষ কি দিয়ে হবে ডাজন্ট ম্যাটার, শুরু হবে জিপ দিয়ে। এটার এটার রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এরকম, এখানে একটা এই যে টুপি চিহ্ন দিতে হবে, ঠিক আছে, ক্যারেট সাইন। সো এটার মানে বোঝাবে যে জিপ এই জিপ দিয়ে শুরু, শেষের কিছু আমি ডিফাইন করি নাই, এটা ডাজন্ট ম্যাটার। আমি যদি এই কমান্ড রান করি দেন ইট গিভস মি সাম এরর।